এখানে কিছু কথা মনে রাখবেন সহজভাবে মনে রাখার জন্য। পঞ্চমী তৎপুরুষ সমাস মানে মাইনাস, মানে বিয়োগের একটা রিলেশন থাকবো, চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, ছুট্ট, হ্যাঁ, মানে একটা থেকে একটা চলে যাওয়া, সরে যাওয়া। পঞ্চমী তৎপুরুষ সমাসের অপর নাম অপাদান তৎপুরুষ সমাস, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে। পূর্বপদ থেকে পরপদ কি মনে রাখবেন? চ্যুত, জাত, আগত, ভীত, গৃহীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি ইত্যাদি হলে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। পঞ্চমী বিভক্তি থেকে হইতেছে লোপ পাবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি স্নাতক উত্তীর্ণ, আমি স্নাতকে আছি নাকি উত্তীর্ণ হয়ে গেছি? এই যে উত্তীর্ণ, তার মানে কি? পঞ্চমী তৎপুরুষ। স্কুল পালানো, স্কুলে আছি নাকি স্কুল থেকে পালিয়ে গেছি? স্কুল পালালে রবীন্দ্রনাথ হয় না, একটা কথা আছে না, স্কুল থেকে পালাগে। স্কুল পালালে যে মজা লাগে, যারা পালাইছেন এটা বুঝবেন। আচ্ছা, একটু কষ্ট করে কোয়েন যে স্কুল থেকে কে কে পালাইছেন, স্পেশালি ছেলেরা এই কাজটা করে থাকে। ভ্রষ্ট, পথভ্রষ্ট, হ্যাঁ, কি হয়? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর এখানে কি বললাম, যে দেখেন ঋণ মুক্ত, ঋণে আছে না, মুক্ত হয়ে গেছে, এই যে মুক্ত, ঋণ থেকে মুক্ত। কৃষিজাত, এই যে বলছিলাম কি জাত, যেমন কৃষিজাত, দুগ্ধজাত, এগুলা কি কৃষি থেকে জাত, তার মানে কি এগুলা পঞ্চমী তৎপুরুষ সমাস। দেশ পলাতক, দেশে আছে নাকি দেশ থেকে পলাতক? হ্যাঁ, দেশ পলাতক। মুখভ্রষ্ট, এই যে খাইতেছেন, হ্যাঁ, বাদাম অনেক সময় উপর থেকে খাই, আবার বোরের বিচে উপরে তুলে আবার মুখের মধ্যে নেই, অনেক সময় ভ্রষ্ট মানে মুখ থেকে বের হয়ে যায়, এই মুখভ্রষ্ট, মুখ থেকে। এই যে পরে কি পরাণ প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়টা, পরাণ থেকেও প্রিয়, এই হলো পরাণ প্রিয়। জেল খালাস মানে জেল থেকে খালাস, মানে মূল কথাটাই হলো আপনার পঞ্চমী তৎপুরুষ একটা বিয়োগ বা মাইনাসের একটা ব্যবহার থাকবে, চলে যাবে এটা। আর অবশ্যই অবশ্যই এই কথাটা মনে রাখবেন, তো পঞ্চমী তৎপুরুষ সমাসের অপর নাম অপাদান তৎপুরুষ সমাস।